নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে জিএম কাদের নেতৃত্বাধীন দল জাতীয় পার্টি। ইতিমধ্যে প্রতিটি আসন থেকে দলের প্রার্থী তালিকা চাওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই সব তালিকা চূড়ান্ত করতে চায় দলটি। সেই সঙ্গে ৩০০ আসনে প্রার্থী তালিকাও দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করা হবে। তবে কোনো রাজনৈতিক জোটের সঙ্গে যাচ্ছে না স্বৈরাচারের দোসর হিসেবে তকমা পাওয়া জাতীয় পার্টি। 11 ডিসেম্বর বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের তাফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার। ঘোষিত তাফসিল অনুযায়ী এই নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে 29 ডিসেম্বর পর্যন্ত। তা বাছাই হবে 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি। আপিলের শেষ তারিখ 11 জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 20 জানুয়ারি। আপিল নিষ্পত্তি 12 থেকে 18 জানুয়ারি। তার 3 সপ্তাহ পর হবে ভোট গ্রহণ। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ 21 জানুয়ারি। ভোটের 48 ঘণ্টা আগে প্রচার শেষ করতে হবে, অর্থাৎ 22 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি সকাল 7টা পর্যন্ত ভোটের প্রচার চালানোর সুযোগ থাকবে। 12 ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত বিরতিহীনভাবে ভোট চলবে। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে গত বছরের 5 আগস্ট টানা 4 মেয়াদে ক্ষমতায় আসা আওয়ামী লীগের পতন হয়। পতিত এই দলটির অন্যতম রাজনৈতিক মিত্র হিসেবে পরিচিত জাতীয় পার্টি। শেখ হাসিনার আমলে এই দলটি 3 বার বিরোধী দলের ভূমিকা পালন করেছে। এ কারণে 5 আগস্টের পর ছাত্র জনতার দাবি ওঠে আওয়ামী লীগের মতো জাপাকেও নিষিদ্ধ করা এবং দলটির নেতাদের গ্রেফতারের। এক পর্যায়ে নির্বাচন থেকেও জাতীয় পার্টিকে দূরে রাখার দাবি জোরালো হয়। আগামী নির্বাচনে জাতীয় পার্টির অংশগ্রহণ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতীয় পার্টির ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট। তারা যদি ইলেকশন করতে চায় সেটা তাদের ইচ্ছা। 5 ডিসেম্বর শুক্রবার সকালে মাগুরা সরকারি মডেল স্কুল মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। প্রেস সচিবের এমন বক্তব্যের পর থেকে কোণঠাসা রাজনৈতিক পরিস্থিতি কাটিয়ে আবারও নির্বাচনমুখী হতে চলেছে জাতীয় পার্টি। কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত বসতে শুরু করেছেন নেতাকর্মীরা। দলের পক্ষ থেকে সকল জেলা কমিটির কাছে দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি স্বাক্ষরিত এক পত্রে বলা হয়েছে, আপনাদের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানাচ্ছি যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মনোনয়নের জন্য আপনার জেলার সকল আসনে প্রার্থীদের নামের তালিকা প্রয়োজন। জেলা জাতীয় পার্টি বর্ধিত সভা ডেকে তৃণমূলের মতামতের ভিত্তিতে এক বা একাধিক প্রার্থী তালিকা প্রকাশপত্র প্রাপ্তি 10 দিনের মধ্যে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের জন্য অনুরোধ জানাচ্ছি।